আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের এই মহান এবং স্মরণীয় সভায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তিনি এসেছেন মানুষের সুখ দুঃখের কথা শুনতে, এসেছে বাংলায় কি করছে কি করবে সে বিষয়ে আলাপ আলোচনা করতে। আমরা তাকে সংগঠনের পক্ষ থেকে মালদা বন্দিশালা হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান সাহেব দারুল দেওবন্দের প্রধান ব্যক্তি 3 বছর কারাগারে ছিলেন, তার ঐতিহাসিক তথ্য আমরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। সেই সাথে হযরত শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ দেশে ধর্মনিরপেক্ষতা, জাতীয় ঐক্য এবং সংহতির উপরে বই লিখেছেন যিনি হযরত সৈয়দ হাসান নওয়াজ সাহেবের আব্বা। 12 বছর জেল কেটেছেন জওহরলাল নেহরুজি যার সাথে কাজ করেছেন, তার লেখা এই বইটি আমরা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাইছি। সেই সাথে আমরা পশ্চিমবাংলায় 973টি মাদ্রাসা পরিচালনা করি। আমাদের সার সত্তা দেশ মানুষ জনগণকে আমরা কি সন্দেশ দিই তার মধ্যে রয়েছে। তাছাড়া 80 জন ভারতবর্ষের বিদগ্ধ ব্যক্তি জমিয়ত উলামা হিন্দ কি কেন স্বাধীনতা আন্দোলনে দেশ গড়ার ক্ষেত্রে সম্প্রীতির ক্ষেত্রে তাদের যে বলিদান, রাষ্ট্রপতি থেকে নিয়ে সকলের মন্তব্য, এই মাঠে প্রণব মুখার্জি এসেছিলেন, তিনি স্বীকার করেছিলেন যে জমিয়ত উলামা হিন্দের গুণাগুণকে স্বীকার করে আপনাদের কাছে কথা বলতে এসেছে। আমরা আশা রাখব আর আমাদের আজকের যে আলোচনা সূচি মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি, শান্তিবন্ধের দাবি, জাতীয় সংহতি রক্ষা ও সাম্প্রদায়িক বন্ধের প্রস্তাব, সংরক্ষণের বাস্তবায়ন, মহিলাদের অধিকার, ওয়াকফ সম্পত্তি, মুসলিম পার্সোনাল ল, ইসলামী নিয়ম নীতির ভিত্তিতে হিংসা বিদ্বেষ খুন হারাম, এই তথ্যমূলক বক্তব্য আমরা তার হাতে দিতে চাইছি। আশা রাখি তিনি এটা গ্রহণ করবেন। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের ক্ষুদ্র সংগঠনের পক্ষ থেকে শীতের মরশুম, শীত আসছে, তাই একটা সাল তার সেবায় আমরা দিতে যাচ্ছি। আমাদের রাজ্যের সহসভাপতি আব্দুল সালাম সাহেব ছিলেন। আর কলকাতার মেয়র এসেছেন বন্ধু শহর, আমি তাকে আমাদের পক্ষ থেকে একটা ক্ষুদ্র সাল বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সভা চলবে না চলবে না? মুখ্যমন্ত্রী
এই কারণে তার সামনে কিছু কথা আমরা রাখতে চাইছি। অল ইন্ডিয়ার সভাপতি উসমান সাহেব পার্সার্কাস এলাকায় এত ভিড় যানজটে আটকে গেছে। বীরভূমের ভাইস চ্যান্সেলর একই পথে আসছেন। পুলিশ বন্ধুদের বলেছি যেভাবে হোক তাদের রাস্তা দিয়ে এখানে আনাবার ব্যবস্থা করে। জমিয়তুল উলামা হিন্দ ভারতবর্ষের ঐতিহ্যবাহী সংগঠন। আপনারা জানেন এই সংগঠনের দায়িত্ব। আমরা এই দেশকে খুব ভালোবাসি। এই দেশ আমাদের দেশ। আমরা এবং এ কথা খুব দায়িত্ব নিয়ে আমরা বলি, মদিনা শরীফ, মক্কা শরীফ, আরব জাহান বাদ দিয়ে আমাদের কাছে ভারতবর্ষ সব থেকে বেশি প্রিয়। এবং আমরা এই মাটিতে মরার পরে কিয়ামতের দিনে আল্লাহর দরবারে এখান থেকে কিয়ামতে উঠব। এটা আমাদের মাটি পবিত্র, কোনো সন্দেহ নেই। সেই সূত্রে এখানে কোনো আপোষের জায়গা, আপোষের কোনো জায়গা নেই। আমরা আপনারা বসুন। আপনারা লক্ষ্য রেখেছেন পশ্চিমবাংলার সব থেকে দায়িত্বশীল, কর্ম বিশ্বাসযোগ্য, সব থেকে জনপ্রিয় মুসলমানদের মধ্যে সংগঠন থাকে, সেটা জমিয়তুল উলামা হিন্দ। সেই সংগঠন কর্মীরা এসেছে। আমি খবর নিয়ে জেনেছি 50,000 আলেম ইমাম এখানে এসেছে। 1 লক্ষর বেশি মাদ্রাসার ছাত্র এবং কুচবিহার সহ বিভিন্ন জেলায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ আমরা জায়গা দিতে পারিনি। আমরা ব্রিগেড চেয়েছিলাম, পাইনি। তবে যেভাবে বাংলায় আমরা এগিয়ে যাচ্ছি, আগামী দিনে হয়তো কয়েকটা ব্রিগেডের প্রয়োজন হবে। আমরা কি চাই? আমরা চাই সংরক্ষণের বিষয়ে খুবই সত্য কথা। স্বাধীনতার 69 বছর কোন রাজনৈতিক দল, কোন সরকার সংরক্ষণের বিষয়ে বিধানসভায় বিল ওদিকে রাস্তা নিয়ে উপস্থাপন করেন। বিগত বাম জামানায় 10% সংরক্ষণের কথা বললেও কাজের কাজ কিছু আপনাদের বলব, আপনারা ভাবুন ভারতবর্ষের অন্যান্য পিছিয়ে পড়া সমাজ সংরক্ষণের কারণে অনেক উন্নতি। আমি জানতাম, কিন্তু খবর রাখি বিধানসভা পশ্চিমবঙ্গের টিএমসি সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে বিল এনেছে, কয়েকজন বিধায়ক আমাকে সে বিলের কপি দিয়েছে। আমরা খুশি, আমরা আনন্দ এবং আমরা আশা রাখি এই কাজ আপনি সম্পন্ন করবেন, সেই দাবি আজকে সভা। একটা ধাপ এগিয়ে দিয়েছেন, আর একটা ধাপ গেলে ছাতে উঠতে পারবে আমাদের ছাত্রছাত্রী। আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত। প্রস্তাব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সংরক্ষণ থাকার জন্য অসংখ্য মুসলিম ছাত্র ছাত্রী চাকরি, উচ্চশিক্ষায় সুযোগ পেয়ে সমাজের মূল স্রোতে থাকার স্থান গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে বিগত বাম জামানায় রাজ্য জমিয়তুল উলামা হিন্দ সংরক্ষণের জোরালো দাবি রেখেছে। সাচার কমিটির রিপোর্ট ও রঙ্গনা মিশ্র
কমিশনের সুপারিশ গ্রহণ যাতে করা হয় তা নিয়ে জোরালো আন্দোলন চালিয়েছে। 2010 সালে শেষ দিকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার 10% ওবিসি তালিকাভুক্ত করেও মুসলিম সংরক্ষণের জন্য বাস্তবায়নের কোনো পথ তারা গ্রহণ করেননি। এটা হলো ফটো। তৃণমূল কংগ্রেস সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য 17% ওবিসি সংরক্ষণ, যার মধ্যে 10% সমাজ পিছিয়ে পড়া সমাজ যাতে সুযোগ পেতে পারে, এই মর্মে 2014 সালে বিল এনেছে। এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। খবর নিয়ে জানা যায়, আমি কালকেও খবর নিয়েছি, আমাদের সংগঠন যেহেতু তৃণমূল স্তর, আমার অফিসে বহু শিক্ষিত ভাইরা কালকে আমাকে বলে গেছেন, আমরা যখন এটা রেডি করছি, সেটা কি ওবিসি শংসাপত্র পাওয়ার সুবাদে WBCS সহ রাজ্যের বিভিন্ন চাকরি পরীক্ষায় মুসলমানরা কিছু সুযোগ পেয়েছেন। এটা কথা। এবং এক্ষেত্রে আছে মুসলিম সমাজের জন্য এটা ভালো দিক, কিন্তু পশ্চিমবাংলার মুসলিম সমাজ 1/3 মানুষ আমরা বসবাস করি। এক্ষেত্রে প্রয়োজনের তুলনায় ওবিসি শংসাপত্র প্রাপ্ত ব্যক্তিদের সংখ্যা সেখানে কম। লক্ষণীয় বিষয় যে মুসলিম সমাজে শিক্ষার হার দিনের দিন বেড়েছে। ছেলেমেয়েরা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট চেষ্টা ও পরিশ্রম করতে চায়, সমাজের মূল স্রোতে ফিরে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে চায়। এক্ষেত্রে মধ্যকার সমাবেশ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানায়, যেভাবে সংরক্ষণের বিষয়ে আপনার সরকার অল ইন্ডিয়া সেইভাবে তার বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা বিশ্বাস রাখি সংরক্ষণের বিষয়ে আপনার সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করলে আমাদের সমাজ চিরকাল আপনাকে স্মরণ করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মুসলিম ছেলেমেয়েরা অনেক ছেলেমেয়েদের কিছু দুর্ভোগে পড়তে হয়। এক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বিষয়টি আমরা তার গোচরে আনতে চাই। আমরা চাই ব্লক স্তরে সংখ্যালঘু দপ্তর কর্মস্থানে মাল্টিপ্লেক্সের ক্ষমতা বিডিওর হাতে দেওয়া হোক। সেই সাথে ওবিসি শংসাপত্র প্রদান করার দায়িত্ব তাদের হাতে থাকলে ভালো হয়। বিজ্ঞান শিক্ষা ছাত্রছাত্রীকে উৎসাহিত করার জন্য কেন রাজ্যে সাইকেল বহু ছাত্রছাত্রীদের বৃত্তিদান ছেলেদের উৎসাহ দিয়েছে। এজন্য আমাদের অনুরোধ, 8ম শ্রেণী থেকে বছরে ন্যূনপক্ষে 1 লাখ বা 2 লাখ ছাত্রছাত্রীদের বেছে নিয়ে এই প্রকল্প গ্রহণ করা হোক। মহকুমা পর্যায়ে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য নার্সিং কলেজ, যাতে ছেলেমেয়েরা কিছু কাজকর্ম পায়। খুব গঠনমূলকভাবে আমরা অনুরোধ জানিয়ে সহযোগিতা চাই। পুলিশ প্রশাসন আমদানিয়োগের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে তারা যারা মর্যাদা পায়, এটাও আমরা তার কাছে পাই। আমি আপনাদের সামনে আজকে এই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করার কারণে সারা বাংলা মিডিয়া তো আমাকে বলছে, চৌধুরী সাহেব
আপনি মুখ্যমন্ত্রীকে যাচ্ছেন, জিজ্ঞাসা করি প্রণব মুখার্জি বিমান বসে এসেছিলেন তখন কি ঘুমিয়েছে? আমাকে কালকে কিছু সাংবাদিক প্রশ্ন করছেন, চৌধুরী সাহেব দিদি দিয়ে কি হবে? তা আমি জিজ্ঞাসা করি আমাদের সমস্যা আলিমুদ্দিন মেটাতে পারবে? উত্তর দিন, পারবে? জাতীয় কংগ্রেস মেটাতে পারবে? বিজেপি পারবে? তাহলে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং গ্রামের যা খতিয়ান আমরা দেখছি প্রবল সম্ভাবনা 16তেও থাকবে। এখন এই সন্ধিক্ষণে আমরা যদি কাজ নিতে চাই সহযোগিতার বাতাবরণ তৈরি করতে হবে। আমার মনে আছে আলমা সৈয়দ আসাদ মাদানী আমাদের দিদিকে খুব ভালোবাসতেন, উনিও তাকে শ্রদ্ধা করেন। উনি বলতেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঝগড়া করো, সরকারের সাথে বসো না। সিপিএমের জামানায় ভাবিনি আমরা সিপিএম হতে পারবো না। খুব সত্য লড়াইটা তার যুদ্ধ আমরা লড়েছি। আমার বিশ্বাস আপনারা আমরা একজোটে কাজ করলে বাংলার ভবিষ্যৎ করবে। এবং কোনো অতিশয়ের প্রশ্ন নয়, 20,000 গ্রাম তার প্রতিনিধিত্ব লক্ষ লক্ষ মানুষ এই জমিয়ে পেলে, এতে কোনো সন্দেহ। 5 লক্ষ ছেলে মেয়েদের পড়ায় তার অভিভাবক আমাদের ভূমিকা। আমরা বাংলায় লেখাপড়া শেখা আমরা লক্ষ্য করছি। এবার অনেকেই বলছেন চৌধুরী সাহেব নাকি বিধানসভায় যাবেন। আমি জিজ্ঞাসা করি যারা আমাদের কথা বলছে আয়না দিয়ে তারা কি তাদের চেহারা দেখেছে? তাদের চেহারায় কত কালো দাগ? তারা আমাদের কিছুকে দেখেছে? আমরা কি ভুলে গেছি? নন্দীগ্রাম আন্দোলন এই বন্ধুরা করেছে, এরাই রক্ত দিয়েছে। 10 বার সিপিএমের হাতে আমরা আক্রমণ করেছি, কিন্তু আমরা দমে যাইনি, পিছিয়ে যাইনি, আমরা ধৈর্য ধরেছি। আজকে তার আমি 4 দিন আগে ওই আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছি। আমাকে দিদি বলেননি আমাদের একটা আইকন আছে, একটা ভাবনা আছে ভিসিকে আমন্ত্রণ জানানোর জন্য। মোত্তালেব সাহেব বললেন আমার বিভিন্ন রাজ্যের এরা আসবেন, আপনার বন্ধুরা পরীক্ষা নিরীক্ষা আছে, আমি পারবো না বলে। তারপর আমি নিজের সচক্ষে দেখলাম 1 বছরে আলিয়া মাদ্রাসার ক্যাম্পাস এই সরকার গড়ে বাংলার একটা ইতিহাস করেছেন কোন সরকার। এবং আমি সচক্ষে দেখেছি 2টি বিল্ডিং, এটা কোনো টিএমসির বন্ধু আমার সাথে যায়, আমি আমার সিকিউরিটি নিয়ে গেছি, লক্ষ্য করেছি হজ যাত্রীদের জন্য সম্ভবত 12 তলা একটা হজ ভবন সরকার তৈরি, এবং মুসলিম ছাত্রছাত্রীদের জন্য কোথায় 10 তলার একটা ছাত্রীদের আর একটা ছাত্রদের থাকার স্থান তারা তৈরি করছে। আমাকে ওই ভিসি বললেন আমার এরিয়ায় 150টি আমি ফ্যামিলি কোয়ার্টার করবো, যেখানে ডিন আর এই ধরনের শিক্ষাবিদরা থাকতে পারে। আমরা একটা গঠনমূলক পদক্ষেপ বলে বলি। সম্মানিত বন্ধু, বাংলার ভবিষ্যৎ আমাদের ভাব। আমরা উন্নয়ন চাই, আমরা বাংলার ভবিষ্যৎ করতে চাই। আমি অত্যন্ত বিনীতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো পশ্চিমবাংলার মুসলিম সমাজের উন্নয়ন বাদ দিয়ে বাংলা উন্নত হতে পারে। আমরা সেই শপথ একসাথে নেব। আমি আশা রাখি তিনি কর্মব্যস্ত মানুষ, তাকে ধন্যবাদ আমরা জ্ঞাপন করেছি।
1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা করে। আমরা খবরের কাগজে টিভিতে দেখেছি। আমি বলেছি এত সময়, তিনি বললেন আমার মতন যতটুকু পারি আমি বলবো। আমি আর সময় না নিয়ে অনুরোধ জানাবো তিনি এসে আজকের এই ঐতিহাসিক মঞ্চে, এটা বাংলা নয়, ভারত নয়, আমরা খবর রাখি এখানে পৃথিবীর একটা ইতিহাসের ভিত্তিপত্র শহীদ মিনার তৈরি। আসুন।